সবাইকে স্বাগত জানাই এভেল নাইট এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে। সবাইকে আবারও স্বাগত জানাই আজকের মন্ডে স্পেশাল এপিসোডে। আজকের গল্পের নাম হলো নরখাদক। এই 2 দিন হলো আমি আমার বাড়ি এসেছি। আসলে পড়াশোনার সূত্রে আমি শহরে মেসে থেকেই পড়াশোনা করি। অনেক দিন পর যেন প্রাণ ফিরে পেলাম। আসলে আমার বাড়ি একটু গ্রামাঞ্চল এলাকায়, তাই অনেক দিন পর শহর থেকে যেন নিঃশ্বাস বন্ধ হয়ে এসেছিল। কিন্তু আমার গ্রামে ফেরার পর আবার সেই পরিবেশ যেন কোনো রূপকথার থেকে কম নয়। এখানকার সবুজ পরিবেশ আর সকাল সকাল পাখির ডাক, শহরে এই পরিবেশ দেখা মেলা ঠিক ভূত দেখার মতো অসামান্য। দুপুরে খাবারটা খাওয়ার পর ভাবলাম সেই ছোটবেলাকার বন্ধুদের সাথে একটু আড্ডা দিয়ে আসি। ঘর থেকে যাওয়ার সময় মা পিছন থেকে আওয়াজ দিল। মা বলল, কোথায় যাস? আমি বললাম, অনেকদিন চন্দন, সুবীর আর বিকাশদের সাথে দেখা হয়নি, তাই ওদের সাথে একটু আড্ডা দিয়ে আসি। মা আমাকে আবারও বলল, ঠিক আছে যা, কিন্তু সন্ধে পড়ার আগে ঘরে ফিরে আসিস। আমি মাকে বুঝিয়ে বললাম, তুমি চিন্তা করো না, আমি ঠিক চলে আসব। মা আমাকে আবারও সাবধান করে বলল, তুই কিন্তু গ্রামের ওই পশ্চিম দিকে শ্মশানের দিকে যাবি না। আমি ঘর থেকে বেরিয়ে হানা দিলাম সুবীরের বাড়ির দিকে, কিন্তু আমার ভাগ্যে সেই দিন অন্য কিছুই লেখা ছিল। সুবীরদের বাড়ি যাওয়ার পথে পড়ে এক বিশাল বটগাছ, আর বটগাছের পাশেই আমাদেরই বানানো মাছা। আমি যখন এখানে পুরোপুরি থাকতাম তখন আমরা 3-4 বন্ধু আমাদের বানানো ওই মাছায় বসে বেশ আড্ডা দিতাম। সে যাই হোক, কিছুক্ষণ হাঁটার পর রাস্তার ধারে সেই বটগাছ, আর দেখলাম বটগাছের পাশে আমাদেরই বানানো মাচায় সুবীর, বিকাশ আর চন্দন বসে বেশ আড্ডা দিচ্ছে। আমাকে আসতে দেখে 3জন যেন আত্মহারা। সুবীর তো জিজ্ঞাসা করেই বসলো, কবে ফিরলি বাড়ি? আমি বললাম, এই 2 দিন আগে। বিকাশ বলল, তাহলে এতদিন দেখা করার কথা মনে পড়ল। বেশ কিছুক্ষণ আড্ডা, মজা আর কথা বলতে বলতে কখন যে সন্ধ্যা নেমেছে সেটা আমি বুঝে উঠতে পারিনি। সন্ধ্যা নেমে এসেছিল ঠিকই, কিন্তু সূর্যের হালকা আবরণ তখনও ছিল। আমি আড্ডা ছেড়ে উঠে যাওয়ায় সুবীর বলল, কোথায় যাস? এখনো তো সন্ধ্যা হয়নি। আমি বললাম, না, মা বলেছে সন্ধ্যা নামার আগেই ঘরে ফিরতে। আর সুবীর বলল, তা এতদিন পরে আসলি, আর কিছুক্ষণ নয় বস। তাছাড়া এতদিন পরে আড্ডা ছেড়ে যাচ্ছিস কই? আমি বললাম, মায়ের কথা মানতেই হবে। মধ্যিখানে চন্দন বলে বসল, তা যাচ্ছিস যা, কিন্তু রাতে মেলায় যাবি তো নাকি? আমি বললাম, মা যেতে দিলেই হয়। আর মা আমাকে এমনিও সাবধান করেছে ওই শ্মশানের দিকে যেতে না। সুবীর বলল, হ্যাঁ এটা ঠিকই যে ওই মেলায় যেতে হলে ওই ভয়ঙ্কর শ্মশানের ওপর দিয়ে যেতে হবে, আর কোনো রাস্তা নেই। সুবীর আমাকে বুদ্ধি দিল। সে বলল, এখন ঘরে যাচ্ছিস যা, কিন্তু সন্ধ্যা ঠিক 6:30টায় আমরা 3জন তোর জন্য এই বটগাছের নিচে অপেক্ষা করব। তুই কাকিমাকে বলবি যে তুই সুবীরের বাড়ি যাচ্ছিস। আশা করি আমার কথা শুনলে তোকে আর আসতে মানা করবে না। আমি সুবীরের কথা শুনে বাড়ির দিকে রওনা দিলাম। সন্ধ্যা ঠিক 6টা বাজলে আমি তৈরি হয়ে বেরোনোর আগে মাকে বললাম, মা আমি একটু বন্ধুদের বাড়ি যাচ্ছি, অনেক দিন ওদের সাথে দেখা সাক্ষাৎ হয়নি। মা আমাকে আবারও সাবধান করে বলল, আচ্ছা যাচ্ছিস যা, কিন্তু ওই শ্মশানের দিকে যাবি না। ওই ভয়ঙ্কর রাক্ষসে শ্মশান সবাইকে নরখাদকে গিলে খাবে। মা আমাকে বারবার পশ্চিমের শ্মশানের দিকে থেকে সাবধান করায় আমার মনে যেন একটা আশঙ্কা তৈরি করলো। আমি আর কৌতূহল চেপে রাখতে না পেরে মাকে জিজ্ঞাসা করেই বসলাম, আচ্ছা মা, ওই শ্মশানে আসল ঘটনাটা একটু বলো তো। মা বলল, তাহলে শোন। ঘটনাটা ঘটেছিল 5 থেকে 7 মাস আগে। আমাদেরই গ্রামের 3টে ছেলে পাশের গ্রামে মেলা দেখার জন্য এরকম এক সন্ধ্যায় বের হয়, কিন্তু মেলা যাওয়ার পথটা ছিল ওই পশ্চিমে জঙ্গলের ভেতর শ্মশানের ওপর দিয়ে। তাদের
আর কোনো দিন দেখা যায়নি সেই দিনের পর থেকে। অনেকে বলে জঙ্গলের ভেতর ওই শ্মশানের একটা কবরের পাশে ওই 3টে ছেলে ছেঁড়া কাটা জামা আর জামার পাশেই কিছু মানসিক হাড্ডি পাওয়া যায়। গ্রামের অনেকে বলে ওদের নাকি নরখাদকে খেয়েছে। আমি বললাম, মা, নরখাদক দেখতে কেমন হয়? মা বলল, 8 থেকে 10 ফুট লম্বা, কালো ঘন পশমে ঢাকা, মুখটা ঠিক শিয়ালের মতো চোঁচালো। কথাগুলো শুনে আমার শরীরের সমস্ত লোম খাড়া হয়ে যায়, গা হাত পা ঠান্ডা হয়ে যায় রীতিমতো। আমি মাকে বললাম, মা, তাহলে আমি আসি, রাতে ফিরব বলে ঘর থেকে বেরিয়ে পড়লাম। ঘর থেকে বেরিয়ে খানিকক্ষণ হাঁটার পর এসে পৌঁছালাম আমাদের আড্ডা দেওয়ার জায়গায়। দেখলাম সুবীর, বিকাশ আর চন্দন আগে থেকেই এসে দাঁড়িয়ে আছে হাতে হারিকেন নিয়ে। আমাকে আসতে দেখে ওরা বলল, সেই কতক্ষণ ধরে তোর জন্য মশার কামড়ে দাঁড়িয়ে আছি। আমরা ভেবেছিলাম তুই হয়তো আসবিই না। আমি বললাম, তাই কখনো হয়? তোদের কথা দিয়ে রেখেছি তো। সুবীর বলল, নে এবার চ। কিছুক্ষণ হাঁটার পর আমি সবাইকে উদ্দেশ্য করেই বললাম, জানিস মা আজকের আসার সময় কি বলল? 3জনেই একসাথে জিজ্ঞাসা করলো, কি? মা আমাকে বলেছে আজ থেকে 5-7 মাস আগে আমাদেরই মতো 3টে ছেলে পাশের গ্রামে মেলা দেখার জন্য এরকম সন্ধ্যাবেলায় বেরিয়েছিল। আর মেলা যাওয়ার পথটা ছিল ওই ভয়ঙ্কর শ্মশানের ওপর দিয়ে। গ্রামের লোকেরা বলে তাদের কখনো আর দেখা যায়নি সেই দিনের পর থেকে। সুবীর হঠাৎ করে গম্ভীরভাবে জিজ্ঞাসা করল, তোর মা তোকে ওই 3টে ছেলের নাম বলেনি? আমি বললাম, সবটা শোনার আগেই তো ঘর থেকে বেরিয়ে পড়লাম। চন্দন হঠাৎ করে বলে উঠল আমাদের মাঝে, হ্যাঁ, আমিও শুনেছি ওই ঘটনার কথা। কথা বলতে বলতে আমরা এসে পৌঁছেছি ওই জঙ্গলের পথে। জঙ্গলের ঘনত্ব যেন রাতের অন্ধকারকে আরও বেশি তীব্র করে তুলেছে। বেশ কিছুটা পথ হাঁটার পর দেখলাম আমরা এসে পৌঁছেছি ওই ভয়ঙ্কর শ্মশানের সামনে। সামনের পথটা চলে গেছে ওই শ্মশানের উপর। আমরা তখন শ্মশানের মাঝ বরাবর। হঠাৎ সুবীর বড় শয়তানি সুরে বলে উঠল, তুই কোনো দিন নরখাদক দেখেছিস? বলে জোরে জোরে হাসতে শুরু করে। আমি দেখি সুবীরের সাথে তাল মিলিয়ে চন্দন আর বিকাশ ওই ভয়ঙ্কর হাসি হাসতে থাকে। আমার গা শিউরে উঠল। আমি ওদের জিজ্ঞাসা করলাম, তোরা এরকম ভয়ঙ্কর হাসি হাসছিস কেন? উত্তরে ওরা বলে উঠল, তোকে তোর মায়ের কথা শোনা উচিত ছিল বলে আরও বেশি ওরা ভয়ঙ্কর হাসি হাসতে শুরু করে। সুবীর বলল, যারা 5 থেকে 7 মাস আগে মারা গিয়েছিল তাদের নাম জানিস? তাদের নাম হলো সুবীর, বিকাশ আর চন্দন। বলে ওরা সেই মায়ের বিবরণ করা নরখাদকের রূপ নিল। তারপর তো গল্পটা সবার কেমন লাগলো? গল্পটা যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর গল্প শোনার জন্য সাবস্ক্রাইব টু এভিল নাইট এক্সপ্রেস ইউটিউব চ্যানেল। আজকের মতো এখানেই সমাপ্ত।